বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আজকে একদমই ভিন্ন ধরনের একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রথমে বলে নিচ্ছি, যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগ ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর এই তো আমার আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি বিজনেসের জন্য যেই কালেকশনগুলো নিয়ে এসেছিলাম সেগুলো যেন তাদেরকে দেখাই। আমার প্রিয় ভিউয়ার্সরা আমাকে অনেক কমেন্ট করেছিলেন, তো সময় সুযোগ হয়ে ওঠেনি। ভিডিও আমার আগেই করা ছিল, তো আসলে শেয়ার করতে পারিনি সেভাবে, কারণ এডিট করা ছিল না, ভয়েস করা ছিল না, সেজন্য। তো আজকে ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো আমার এই ড্রেসগুলো কিন্তু সবই সেল হয়ে গিয়েছে। আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাই বেশিরভাগ নিয়ে গিয়েছে। তো কারণ আমি তো এখানে শুধু স্যাম্পল এনেছিলাম, কিছু কিছু, বেশি একটা আনা হয়নি। ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে জানুয়ারি থেকে স্টার্ট করব, আর তখন কিন্তু আরও অনেক অনেক কালেকশন নিয়ে আসবো আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। যারা নিতে পারেননি, নিতে চেয়েছিলেন, তারা একটু ওয়েট করবেন প্লিজ, তাহলেই আমি আপনাদেরকে দিতে পারবো। আর যদি আপনাদের কাছে ড্রেসগুলো ভালো লাগে, কিরকম কালেকশন আপনারা চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে তাহলে সেভাবেই আনতে পারবো বা দেখাতে পারবো। আর আমি এই লাইনে কিন্তু একদমই নতুন, তো দেখা যায় যে এখনো অনেক কিছু জানি না, বুঝি না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর এই তো আপনারা তো দেখতেই পেলেন, প্রথমেই কিন্তু আমি একটা সুতির ভিতরে ড্রেস দেখিয়ে দিয়েছি। আর এগুলা কিন্তু সবগুলাই ইন্ডিয়ান ড্রেস, একদম অরিজিনাল, বারকোড দেয়া আছে, প্রাইজও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। কারণ আমি মনে করি কোনো কাজ শুরুর ক্ষেত্রে মিথ্যা না বলে সত্যিটা বলাই ভালো। আর সত্যি বলে যদি ঠকেও আসি সেটা তো আমার কোনো প্রবলেম নেই, কারণ সত্যির জয় কিন্তু একদিন না একদিন অবশ্যই থাকে, এটা আমি জানি। এটা ছিল আরেকটা ড্রেস। তো এটা প্যান্টের কাপড়টা ছিল কালোর ভিতরে চিকেন কাজ করা, আর এটা ছিল জামার গলার কাজটা এরকম, আর নিচে যে দামানের কাজটা এটা ছিল এরকম কাটওয়ার্ক করা চিকেনের কাজের ভিতরে। আর এই যে অরিজিনাল বারকোড দেয়া, ইন্ডিয়ান, প্রাইস দেয়াই আছে, কারণ অনেকেই হয়তো বা বিশ্বাস করবেন না যে এগুলা ইন্ডিয়ান ড্রেস, সেজন্য আপনাদের সাথে আর কি দেখানো বা শেয়ার করা। আর এগুলা কিন্তু অরিজিনাল যেগুলো ইন্ডিয়ান ড্রেস সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে লং থাকে এবং হাতার কাপড় আলাদা থাকে। আর ড্রেসের কাপড় তো লং অনেক বেশি থাকে, তারপরে সাইডেও অনেক বেশি থাকে। যাদের মানে বডি অনেক বেশি, যারা বেশি অনেক মোটা, তারাও এগুলো দিয়ে পরতে পারবেন, বানাতে পারবে, মানে খুবই সুন্দর ড্রেসগুলো। তারপরে এটা হলো আরেকটা ড্রেস, আর এটার কাপড়টা হলো একটু মানে কিরকম সিল্কি টাইপের, মানে সুতিও না, লিলেনটা না, একটু সিল্কি সুতির ভিতরে এরকম টাইপের। আর এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে ক্যাটালগটা আমি পুরোটা দেখিয়ে দিলাম আপনারা বোঝার জন্য। আর ড্রেসটা প্রচুর পরিমাণে লং ছিল, আর সবচেয়ে বেশি সুন্দর ছিল ড্রেসের ওড়নাটা। কি যে পরিমাণে সফট ওড়না, এটা মানে নিজে হাতে না ধরলে বোঝা যাবে না। আর এটা কিন্তু ওড়নাটা চারিপাশে খুব সুন্দর কাটওয়ার্ক করে কাজ করা আছে, খুবই সুন্দর। ওড়নাটাতে আর কোনো কিছুই করতে হবে না, একদম সব কিছু রেডি করা। আর ওনাটা কিন্তু দুই পাশে দুইটা কালার, একটা হলো একটু নীল টাইপের আর পাশেরটা হলো একটু মিষ্টি টাইপের কালারটা। আর এটা ছিল এই যে প্যান্টের কাপড়, আর প্যান্টের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেয়া। আপনারা চাইলে যে ওরপ শার্ট স্কার্টের মতো করে যেভাবে মানে এখন পরে সেগুলো বানানো যাবে, আবার প্যান্ট কাটিং করেও বানানো যাবে। অনেক লং, অনেক লং। তো আসলে আমি সেভাবে একদম খুলে দেখাচ্ছি না, কারণ এগুলো যে বললাম আমার আগে ভিডিও করা ছিল শুধু, তো সেই জন্য। আর আমি তো এগুলো আসলে অনলাইনে চাইতে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারাই সবাই কাড়াকাড়ি করে নিয়ে গিয়েছে, তো আর কি সেভাবে ভিডিও করা হয়নি। এই তো এটা ছিল জামার কাপড়টা, আর এই যে পাশে স্লিভস এর জন্য হাতার কাপড় যেটা আর কি।
এই তো এটা ছিল স্লিপসের কাপড়টা, খুবই সুন্দর। আর এটা এত পরিমাণে সফট, মানে এত মোলায়েম যে একটুখানি হয়ে যায় হাতের মুঠে ধরলে। আর এটা কিন্তু আমি মনে করি কমই কাজ করা। এই যে ওড়নাটা অনেক লং, আর চারপাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। তারপর আবার টার্সেলও দেয়া আছে ওড়নাতে। আমি যেহেতু এগুলো 1 পিস 2 পিস করে এনেছি, তো দেখা গেছে যে আমি স্যাম্পল হিসেবে আনা হয়েছে, তো সবগুলোই সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো এটা হলো আরেকটা ড্রেস, এটাও অনেক সুন্দর ড্রেসটা। আর এটার প্যাকেটটা দেখলেই তো মানে শান্তি, এত সুন্দর প্যাকেজিং, এত সুন্দর ড্রেস। আর এটার কিন্তু এই যে এই ক্যাটালগে দেখতে পাচ্ছি এটা 6টা কালার ছিল, তো আমি শুধু একটাই এনেছি। আর এই ড্রেসটাই কিন্তু সবচেয়ে বেশি দাম। আর এটা হলো আপনারা কার্ড দেখে বুঝে নেবেন যে প্রাইসটা কত ছিল বা কি, কারণ ইন্ডিয়ান প্রাইস তো এটা কার্ডে লেখা, ইন্ডিয়ান প্রাইস আর বাংলাদেশের প্রাইস কনভার্ট করলে তখন আপনারা বুঝতে পারবেন যে এটার প্রাইসটা কত ছিল বা কত পড়ছে। তো আপনাদেরকে আমি কি জন্য দেখাচ্ছি, কারণ অনেকেই বলতে পারেন যে তাহলে আপনি বিজনেস করবেন কিভাবে বা কি, যে আপনি তো সব দেখিয়ে দিচ্ছেন। তো এগুলো যেহেতু আমার আত্মীয় স্বজনরাই সব নিয়ে গিয়েছে, সব কিছুই সেল হয়ে গিয়েছে, তো সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা ধারণা দিচ্ছি যে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো কীরকম প্রাইস হয় বা কীরকম দাম হতে পারে, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ওই যে আমি একটা কথাই বারবার বলবো যে আমি সত্য কথা বলে কাজ করতে চাই, কোনো মিথ্যার আশ্রয় নিব না ইনশাল্লাহ। এই তো এই ড্রেসের ওড়নাটাও ভীষণ লং। আর ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল যেগুলো থাকে আমার কাছে মনে হয় যে সবগুলারই প্রচুর পরিমাণে ওড়না লং থাকে, তারপরে অনেক চওড়া থাকে। এই যেটাতে কিন্তু ওড়নাতে একদম টার্সেল করা, সুন্দর করে পাইপিং করা, খুবই সুন্দর। তো আমি আসলে পুরোটা খুলে দেখাচ্ছি না, কারণ ওই যে বললাম এগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিও করিনি, এগুলো আমার একটু আগে ভিডিও করা ছিল। তো এই যে ড্রেসের সামনের কাপড়টা কিন্তু পুরোটাই কাজ করা, আর পিছনেরটা তো প্লেন থাকবে। আর এটা জামাটার গলায় এরকম কাজ, আর দামানেও সুন্দর কাজ করা আছে। এটা কিন্তু অনেক লং। আর স্লিপসের কাপড়গুলো সব কিন্তু আলাদা করে দেয়া। এটার কাপড়টা এত শাইনিং, যে এত পরিমাণে শাইন করছে যে ভিডিওতে সেরকম ভাবে আসলে আসছে না বা বোঝাতে পারছি না। আর ড্রেসের ভিডিওগুলো এইভাবে করার চাইতে হাতে ধরে দাঁড়িয়ে যদি ভিডিওগুলো করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি সুন্দর হতো। তো আসলে আমার তো তখন এতটুকু ধারণা ছিল না যে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব বা আমার প্রিয় ভিউয়ার্সরা দেখতে যাবে, তো সেজন্যই আর কি ভুল হয়ে গিয়েছে। তো নেক্সট টাইম আর এরকম হবে না ইনশাল্লাহ। যদি আবারও কখনো নিয়ে আসি তখন অবশ্যই সেভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব, আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর এই যে এটার আমি আপনাদেরকে প্রাইসেরটা দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা বুঝে নেবেন কত টাকা। এটা কিন্তু অনেক লং, ড্রেসটা অনেক লং, খুবই সুন্দর, মানে পার্টি কালেকশন বলতে খুবই গর্জিয়াস, খুবই সুন্দর ড্রেসগুলো। সবগুলো ড্রেসই খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, সবগুলাই সেজন্যই এই সেল হয়ে গিয়েছে। আর এটা ছিল প্যান্টের কাপড় আর ইনার কাপড় আলাদা দেয়া। আর এগুলা ছিল 2টা সিল্কের ড্রেস। আর এই 2টা ড্রেস আমার কাছে এত শান্তি লাগতেছে, মানে যখন আমি দেখছি তখন এই জন্যে 2টা নিয়ে আসা হয়েছে, কারণ ড্রেসগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এত লং কাপড়, প্রচুর পরিমাণে কাপড়, যেমন মনে করেন যে জামার কাপড় তো আলাদা দেয়াই, আবার হাতার কাপড় আলাদা দেয়া। এই যে অরিজিনাল ট্যাগ দেয়া আছে, বারকোড দেয়া আছে, প্রাইস দেয়া আছে। তারপরে হলো ওড়নাগুলো ভীষণ চওড়া, ভীষণ লং। আর এই যে জামার নিচে দামানের যে ইয়েটা ওইটাও খুবই সুন্দর কাজটা। আর এটা ছিল প্যান্টের কাপড়টা, এত পরিমাণে সফট, জামা প্যান্ট ওড়না তিনটাই খুবই সফট, খুবই সুন্দর। আর এগুলো প্যান্টের কাপড় আমি মনে করি যে চুড়িদার বা প্যান্ট কাটিং না সেলাই করে যদি ওরফ শার্ট স্কার্টের মতো করে বানায় তাহলে যে কি সুন্দর লাগবে, আসলে অনেক সুন্দর ড্রেসগুলো। আর এগুলো কিন্তু পরতে খুবই আরাম হবে। তো আমার এইগুলো সব সেল হয়ে গিয়েছে। আর এই যে ওনাটাও কিন্তু সাইডে যে কি সুন্দর করে একদম প্যানেল করা আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর ড্রেসগুলা। তো আমার খুব ইচ্ছা ছিল যে নিজের জন্য রাখবো, তো যেহেতু সেল হয়ে গিয়েছে তাই আর রাখলাম না।
আসলে দেশের পরিস্থিতি তো সবকিছু উলটপালট হয়ে গিয়েছে, তো আমি তো এগুলো এনেছিলাম সেই হওয়ার আগে, তো না হলে কিন্তু আবার নিয়ে আসতে পারতাম, ইচ্ছা ছিল আবার নিয়ে আসার, কিন্তু আর সেটা হয়নি। তো সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কাজ করব, তখন আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ড্রেস আনবো। অবশ্যই যদি আপনাদের নেওয়ার আগ্রহ থাকে, আমার প্রিয় ভিউয়ার্সরা যদি চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো সিল্কের ড্রেসের কালার ছিল দুইটা, একটা ছিল একদম গাঢ় পার্পল কালার আর একটা ছিল একদম গাঢ় কালারের। এটা মানে কিরকম, মানে ময়ূরকণ্ঠী যে একটা নীল কালার হয় না, ব্লু ময়ূরের কণ্ঠী কালার বলে যেটাকে, এরকম একটা কালার। আর কালারটা এত সুন্দর, খুবই সুন্দর কালার। এই যে এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। তারপরে কাপড়গুলোও তো যে একবারই তো বললাম যে অনেক লং আর অনেক সুন্দর। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ড্রেসগুলো কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হলো যদি আপনারা বিজনেসের জন্য চান যে আমি বিজনেস করি বা আপনাদের সাথে শেয়ার করি, বা আপনারা নিতে চান যদি কেউ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাড়া পেলে বা আগ্রহ পেলেই আমি নেক্সট টাইম আনবো, তাহলে সাহস পাবো আর কি, উৎসাহ পাবো। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর হলো আমার ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে নিয়ে যাবেন অবশ্যই, কারণ আপনারা ছাড়া আমি কোনো কিছুই না। আপনাদের জন্যই আজকে আমি লাকি এখানে আসতে পেরেছি। আজকে যারা সবসময় রেগুলার আমার ভিডিও দেখেন, ফুল ওয়াচ করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর এই তো এই ছিল যে শাড়িগুলো, তো আমি কিন্তু এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে বিক্রি করা হয়েছে, তো এই যে এগুলাই বিক্রি করা হয়ে গিয়েছিল। আর এগুলোও কিন্তু 3টা শাড়ি, আর এগুলো কিন্তু সুতির ভিতরে প্রিন্টের যে শাড়িগুলো থাকে, খুবই সুন্দর। আর এগুলো কিন্তু 100% কটন। এটা ছিল অ্যাশ কালারের ভিতরে, অ্যাশ কালার না, জাস্ট কিরকম ছাই কালারের ভিতরে ছিল। আর এটা ছিল পার্পল কালার, কালারটা কিন্তু খুবই চমৎকার কালার। আর আরেকটা ছিল কি বলে জলপাই কালার, বলতে হলো সিদ্ধ জলপাই কালার, যেটা ওইটা আর কি। সিদ্ধ জলপাইটা যেরকম কালার হয় একদম সেম এই কালারটা। আর এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর, আর এগুলো পরলে কিন্তু আসলে খুব ফোটে, সুন্দর লাগে। এই যে এটা খুবই সুন্দর ছিল। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, যদি এ পর্যন্ত আমার সাথে কেউ থেকে থাকেন, প্লিজ আমাকে একটি লাইক দিয়ে উৎসাহ করবেন। একটু হলেও যদি আপনাদেরকে আমি ভালো লাগাতে পারি ভিডিওটির মাধ্যমে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে, এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আমার আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।